ওয়েলকাম টু এমরান্স একাডেমি। আজ আমি আপনাদেরকে মোবাইল থেকে কিভাবে HTML এন্ড CSS কোড টাইপ করা যায় এবং এর আউটপুট আপনি সরাসরি দেখতে পান সেটা আমি আপনাদের জানাবো। চলুন শুরু করা যাক। তো এই ভিডিওটি সাধারণত তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য যাদের হচ্ছে আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচণ্ড আগ্রহ রয়েছে, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ না থাকার দরুন তারা চর্চা চালিয়ে যেতে পারছেন না। এবং শুধু তাই না, যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারাও যেহেতু সব জায়গায় আমরা কম্পিউটার বা ল্যাপটপকে করতে পারি না, ক্যারি করতে পারি না। আপনি যে কোনো জায়গায় আপনি আপনার স্মার্টফোন, হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে সহজেই আপনি আপনার প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারবেন। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করার রিকমেন্ড করব। এখানে অনেক অ্যাপস ইনস্টল করেই করা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের যে অ্যাপসটা ইনস্টল করার রিকমেন্ড করব সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর তারপর হচ্ছে আপনার অ্যানরাইটার, ঠিক আছে, আমি এখানে যেভাবে স্পেল করছি এভাবে করলে আপনি পাবেন অ্যানরাইটার HTML। এতটুকু লিখে যদি আপনি এখান থেকে এই আপনার মোবাইলের একদম নিচের দিকে দেখবেন যে একটা সার্চ আইকন আছে, সার্চ বাটন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে অ্যানরাইটার HTML এডিটর। এই সরাসরি হচ্ছে আপনার এই অ্যাপসটা এখানে ইনস্টল, এই অপশনটা এখানে ভিজিবল হবে। তো এখানে আপনি একই ধরনের অনেক অ্যাপস হয়তো বা আপনি পেতে পারেন। তো আপনি যদি খেয়াল করেন অ্যানরাইটার HTML এডিটর, তো এক্ষেত্রে হচ্ছে সফট, ঠিক আছে, এই কর্পোরেশনের বা এই কোম্পানির হচ্ছে আপনার এই অ্যাপসটা তৈরি করেছে। আপনি নিচে যদি নামটা ম্যাচ করে সেক্ষেত্রে আপনি এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ইনস্টলে ক্লিক করলাম, আমাদের ইনস্টল শীঘ্রই হয়ে যাবে। তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা পরবর্তী ধাপটা আমরা একটু দেখাবো। ওকে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। তো এরপর হচ্ছে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখবেন যে আমার স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে, তো এভাবে হচ্ছে আপনি আপনার কাছে পারমিশন চাবে যে অ্যাপসটি আপনার ফটো বা মিডিয়া ফাইলে আপনার অ্যাক্সেস করতে পারবে। এক্ষেত্রে আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে আরেকটা হচ্ছে অটো জেনারেটেড, এদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ঠিক আছে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি আবার এখানে যে ওয়েলকাম মেসেজটা, এখানে যদি আপনি ওদের মেসেজটা পড়েছেন সেটার জন্য আপনি আবার ওকে করে দেবেন। ওকে, তো আমাদের ইনিশিয়াল যে কাজটা এটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাই হচ্ছে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের অ্যাপস এর কোড করার জন্য আমাদের ইউজার ইন্টারফেসটা এখানে দেখা যাচ্ছে। তো এখন এখানে আমরা কোড হচ্ছে আমরা করতে পারবো এবং আমরা এখানে খেয়াল করেন এখানে একটা হচ্ছে আমাদের কল টু অ্যাকশন একটা হচ্ছে আইকন আছে, এখানে যদি আপনি টাচ করেন, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে কোডটা আমরা এখানে টাইপ করব সেই কোডটা কিন্তু এখান থেকে রান করা যাবে, ঠিক আছে। তো আমি আপনাদের এই মোবাইলে যাতে করে আপনার এই কোডগুলো, যে কোডগুলো আপনি টাইপ করবেন পরবর্তীতে আপনি এখান থেকে আপনার ল্যাপটপ বা কম্পিউটার নিয়েও আপনি যাতে ফার্দার প্র্যাকটিস করতে পারেন, এটা সংরক্ষণে রাখতে পারেন, বা আপনার যে HTML ফাইলগুলো আপনি তৈরি করবেন এই HTML ফাইলগুলোকে আপনার যাতে করে গোছানো থাকে, এই কারণে আমি আপনাদেরকে এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে আমি চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে আপনারা যার যার ফাইল ম্যানেজারে চলে যাবেন, ঠিক আছে, আপনার মোবাইল বা স্মার্টফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো এক্ষেত্রে হচ্ছে আমি আমার স্যামসাং এর ক্ষেত্রে আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি, মাই ফাইলস। এখানে যাওয়ার পর আপনি যেটা করতে পারেন, আপনার যদি এক্সটার্নাল মেমোরি কার্ড থাকে নো প্রবলেম, ইন্টারনাল মেমোরি কার্ড থাকে, ঠিক আছে, আমাদের ইন্টারনাল স্টোরেজ থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো আমি আমার ইন্টারনাল স্টোরেজে চলে যাচ্ছি, যেহেতু আমার স্মার্টফোনটিতে আমার এক্সটার্নাল মেমোরি কার্ড নেই। এরপর আমি চাচ্ছি যে HTML যাতে আমি কোড করি, আমার অনেক এখানে দেখেন আপনারা অনেক ফোল্ডার রয়েছে, অনেক ফাইল রয়েছে। তো যাতে করে কোনো একটা কনফ্লিকশন তৈরি না হয় যে কোথায় আমার ফাইলগুলো আছে খুঁজে পেতে সমস্যা না হয়, এর কারণে আমি যেটা করব, আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব, ঠিক আছে, আমার কাজের সুবিধার্থে। তো এখানে ধরেন HTML একটা ফোল্ডার তৈরি করেছি, HTML অ্যান্ড CSS যে কোনো নামে ফোল্ডার তৈরি করতে পারি, আমি শুধু HTML নাম দিলাম, সমস্যা নেই। এরপর ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ফোল্ডারটা সবার উপরে দেখাচ্ছে যে এটা নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওকে, তো এরপর আমাদের এখানে আপাতত কোনো কাজ নেই, আমরা এখান থেকে আবার ব্যাক করব।
ব্যাক করার পরে আমরা আবার সেই অ্যাপসটিতে চলে যাব, আপনি ইনস্টল যে অ্যাপসটি করেছেন। তো এই অ্যাপসটি হচ্ছে Anwriter ফ্রি। এই অ্যাপসটিতে আবার আমরা কি করলাম, টাচ করলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে আমরা টাইপ করে দেখাবো। তো এক্ষেত্রে আমরা আমাদের কিবোর্ডের অনেক কিছু ইউজ করে আমরা টাইপ করতে পারি। আমাদের কিবোর্ডেও আপনি দেখবেন যে HTML কোড টাইপ করার ক্ষেত্রে লেস দেন গ্রেটার দেন সাইন আছে, আমরা কিবোর্ড থেকেও করতে পারি। ঠিক আছে, আমাদের মোবাইলের যে আপনার বিল্ট ইন কিবোর্ড। তো এটা স্যার আপনি এখানে খেয়াল করেন যে এই কিবোর্ড ব্যতীত আপনার এখানে কিছু এখানে দেখতে পাচ্ছেন যে লেস দেন, অর্থাৎ আমরা যে একটা HTML আপনারা জানেন যে HTML ট্যাগ ওপেন করতে হয় আবার ক্লোজ করতে হয়। তো ওপেনিংয়ের জন্য আমাদের লেস দেন এবং ক্লোজিংয়ের জন্য লেস দেন, এরপর ফরওয়ার্ড স্ল্যাশ এবং গ্রেটার দেন, এই সব কিছু কিন্তু এখানে আছে আমাদের, যেগুলো ইউজুয়াল আমরা বেশি ব্যবহার করি। ঠিক আছে, তার আগে আমরা এটা ইউজ করব কারণ এটা আমাদের দ্রুত কাজ করতে সহায়ক ভূমিকা পালন করবে। তো এক্ষেত্রে আমি যেটা চাচ্ছি, আমার এখানে কিন্তু ফাইল নেম এখন আমি সেট করিনি, নো নেম ডট এইচটিএমএল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নো নেম ডট এইচটিএমএল। ঠিক আছে, যেখানে আমরা রান করব এই বাটনের ঠিক নিচে নো নেম ডট এইচটিএমএল। তো এই নেমটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, কারণ আমরা জানি যে আমরা কম্পিউটারে যখন কাজ করি আমরা আমাদের ইচ্ছা মতো একটা ফাইল নেম আমরা দিয়ে থাকি। তো এটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সেভ আইকনে ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করার পর এবার আপনারা খেয়াল করুন যে আমরা এই নো নেম যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা কি করব, আমাদের ওই HTML ফোল্ডারে কি করব, আমরা সেভ করব। তো HTML ফোল্ডারে সেভ করার জন্য আমরা এখানে সেভ একটা আইকন আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ফোল্ডার আইকনের পাশে। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের লোকেশন বলে দিতেও আমরা সেই ফোল্ডারটা একটু খুঁজে বের করি। তো HTML ফোল্ডারের ভিতরে যেহেতু আমরা কাজ করব, সেক্ষেত্রে আমরা একটু ফোল্ডারটা খুঁজে বের করি। ফোল্ডারটার নাম হচ্ছে HTML। ওকে, তো এখানে আমি দেখেন আমি আমার ফোল্ডারটা খুঁজে পেয়েছি HTML। তো এখানে আমি টাচ করব। টাচ করার পর এই যে নিচের দিকে যে আপনার নামটা আছে, এখান থেকে আমি একটা নাম দিয়ে দেব। তো এখানে আমি ধরেন যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি বেসিক। ঠিক আছে, ডট HTML এক্সটেনশন অবশ্যই থাকতে হবে। তো ফাইল নেমটা আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার পর এখন আমি এখান থেকে সেভ করব। ঠিক আছে, তো এখন যদি সেভ করি খেয়াল করেন এখন কিন্তু বেসিক ডট HTML ফাইল নেমটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি এখানে কোডটা কীভাবে টাইপ করবেন আপনি যে কোনোভাবে করতে পারেন। আমি এখানে যে বিল্ট ইন যে আইকনগুলো এখানে দেখাচ্ছে আমি সেগুলো দিয়ে ট্রাই করব। তো আমি দেখেন আমি যদি লেস দেন আইকনে ক্লিক করি এখানে অটোমেটিকলি ট্যাগগুলো এখানে শো করছে, তাই না, যেটা আমাদের IDE-গুলোতে অটো চলে আসে। তো এইভাবে হচ্ছে আমরা এখানে HTML যদি টাইপ করি এরপর এখানে HTML টাচ করি তাহলে HTML-এর ক্লোজিং গ্রেটার দেন কিন্তু আমাদের দেওয়ার প্রয়োজন হয়নি, অটোমেটিকলি হয়ে গেছে। তো এরপর থেকে আমরা নেক্সট লাইনে যাওয়ার জন্য নিচের দিকে যে এই যে অ্যারো সিম্বলটা আছে এখানে যদি আমরা করি তাহলে আমাদের পরবর্তী লাইনে আমরা চলে আসছি। এরপর আপনি লেস দেন এরপর ফরওয়ার্ড স্ল্যাশ এখানে যদি করেন তাহলে খেয়াল করেন আপনার HTML ট্যাগটা কিন্তু সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে, যেটা আমাদের নোটপ্যাডে সচরাচর দেখায় না। আমাদের যেগুলো হচ্ছে আপনার নোটপ্যাড প্লাস প্লাস বা অন্য অন্য সাবলাইম টেক্সট অন্য যে আইডিগুলো আছে সেগুলো দেখায়। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কোডগুলো করি, যেহেতু মোবাইলের মাধ্যমে এখন আমি একটু এক্সপ্লেইন করে দেখাচ্ছি আবারও। আমরা HTML এরপরে কিন্তু আমরা কি করছি, আবার আমরা এখানে ইন্টার হিসেবে এই যে আপনার গুণ চিহ্নের নিচে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এই সিম্বলে আমরা টাচ করেছি, সেক্ষেত্রে আমরা মাঝখানে চলে আসছি। ওকে, তো একইভাবে আমরা এখন কি করব, আবার হচ্ছে এই লেস দেন আমরা টাচ করে তারপর হচ্ছে আমরা হেড ট্যাগ নেব। ঠিক আছে, এটা হেড ট্যাগ কেন নেই আপনারা জানেন, এটা আমার এখন বর্ণনা করার কিছু নেই। তো হেড ট্যাগ এরপর আমরা কি করব, আবার এটাকে শেষ করব। কেমন, হেড ট্যাগ শুরু এবং শেষ করলাম। তো হেড ট্যাগ শুরু এবং শেষ করার পর আমরা CSS কোড করার জন্য আমাদের এখানে ইন্টারনাল CSS করার জন্য আমরা একটা স্টাইল ট্যাগ নেব। খেয়াল করেন স্টাইল ট্যাগটা আমরা টাচ করার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি সব কিছু হয়ে গেছে। তো এরপর আমি আবার ইন্টারপ্রেস করে আমি কি করলাম, স্টাইলের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে স্পেস তৈরি করলাম। এরপর যেখানে হেড ট্যাগ শেষ হয়েছে ওখানে টাচ করার পর আমি আবার এখানে টাচ করলাম। টাচ করে আমি এখানে যেটা করব যে হচ্ছে আপনার লেস দেন সাইন টাইপ করার পর আমি যদি বডি করি তাহলে আপনার বডি ওপেনিং ট্যাগটা কমপ্লিট। এরপর যদি আমি এইখানে লেস দেন ফরওয়ার্ড স্ল্যাশ দিই তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে ক্লোজিং ট্যাগটা প্রেস হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট আপনাদের বিস্তারিত দেখাবো না, কারণ আমি আমার HTML টিউটোরিয়াল সিরিজে HTML কীভাবে করতে সব কিছু দেখিয়েছি। আমি জাস্ট মোবাইল ইউজ করে কীভাবে আপনারা এটা করতে পারবেন সেটা দেখাচ্ছি। এখন ধরেন আমি এখানে একটা ট্যাগ নিচ্ছি, ধরেন এইচ অন ট্যাগ। ওকে, ভেরি সিম্পল। তো এইচ অন ট্যাগটা আমরা ওপেন করলাম, ঠিক একইভাবে এখানে এইচ অন ট্যাগটা ক্লোজ করে দিলাম।
একটু আগে আমরা যেভাবে ক্লোজ করেছি লেস দেন / আপনারা একটু প্র্যাকটিস করলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, তো এটা ক্লোজ করার পর আমাদের H1 এবং H1 ট্যাগ শুরু এবং শেষের মাঝে আমরা যে কোনো একটা টেক্সট আমরা ধরেন লিখলাম দিস ইজ আ হেডিং, ঠিক আছে, দিস ইজ আ হেডিং, আমরা এতটুকু ফুল স্টপ দিলাম। এখন আমরা এটার সেভ করার জন্য কিন্তু আমাদের এই যে এখানে একটু আগে যে সেভ আইকন ছিল এখানে করলে আমাদের সেভ হয়ে গেছে, খেয়াল করেন সেভিং দ্য ফাইলটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা এটার আউটপুটটা যদি সরাসরি আমরা এখান থেকে দেখতে চাই সেক্ষেত্রে একটু আগে আমি প্রথম দিকে আপনাদের যেটা বলেছিলাম যে basic.html এর উপরে যে একটা আপনার অ্যারো সাইনের মতো দেখতে পাচ্ছেন রান আইকন, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু দিস ইজ এ হেডিং আমরা আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা আবার প্রিভিউ দেখতে পাচ্ছি, আমরা আবার ব্যাকে যাব। এখন এই দিস ইজ এ হেডিং এখানে আমাদের সিএসএস কোডটা কাজ করে কিনা এর জন্য আমরা কি করব, স্টাইল ট্যাগ শুরু এবং শেষ এর মাঝখানে গিয়ে আমরা ধরেন কিছু সিএসএস কোড এখানে অ্যাপ্লাই করব। তো ধরেন আমি চাচ্ছি যে আমাদের বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে বা H1 টেক্সটের কালার চেঞ্জ হবে, আমরা যে কোনোটা করতে পারবো। আমি ধরেন বডির সিলেক্টরটা আমরা এখানে নিলাম, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, শেষ করতে হবে। তো আপনি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট আপনি না পান সরাসরি আপনার কিবোর্ডের এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি খেয়াল করেন এখানে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমরা এখানে টাচ করলাম, তারপর হচ্ছে 1-2তে টাচ করলে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ আপনি দেখতে পাবেন। তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ এর মাঝখানে যদি আমি টাচ করে ইন্টার প্রেস করার জন্য আমি ওকে বাটন প্রেস করলে দেখবেন যে আমাদের যতবার প্রেস করবো ততগুলো আমাদের লাইন এখানে স্পেস তৈরি করবে। এরপর আমরা এখানে সিএসএস কোডের নিয়ম অনুযায়ী কী করবো, আমাদের প্রপার্টি অ্যাড করব। সেই প্রপার্টি ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কি হবে BACKGROUND তারপর হাইপেন, তাই না, হাইপেন COLR। আপনারা আপনাদের ডিভাইসে যেভাবে দেখাবে সেভাবেই করবেন, জাস্ট আমাদের কোডের নিয়ম অনুযায়ী আপনি টাইপ করে শিখবেন ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা এখানে যে কোনো কালার দিতে পারি, ধরেন আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু। ওকে, এরপর একটা সেমিকোলন দিলাম, তাহলে আমাদের প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু সেমিকোলন সহ আমাদের এখানে কিন্তু বসানো হয়ে গেছে। সো আমরা এটা সেভ করে নিতে পারি। সেভ করার পর হচ্ছে আমরা basic.html যদি আমরা রান করি, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সিএসএস কোডটা এখানে অ্যাপ্লাই করতে পারছি পারফেক্টলি। সো দিস ইজ এ হেডিং, এটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আপনি একইভাবে যদি এই কাজটা করতে চান, অর্থাৎ আপনি যদি H1 এর কালারটাও চেঞ্জ করতে চান, আপনি ইচ্ছা মতো যত সিএসএস কোড আমি আমার টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি আপনার সমস্ত কোডই এখানে কাজ করবে। আপনি আবার একটা সিলেক্টর নিলেন H1, ঠিক আছে, আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট কী করব, সেকেন্ড ব্র্যাকেট শুরু করব এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। তো ওকে, তো সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মাঝখানে এখানে এবার কালার প্রপার্টি আমরা নিই। কালার প্রপার্টি নেওয়ার পর এটা হচ্ছে আমার লাস্ট এক্সাম্পল। এরপর হচ্ছে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এই অ্যাপসের এই রান অপশন ছাড়াও আমরা ব্রাউজ করতে পারি ইজি ওয়ে। তো এখানে আমরা জাস্ট টেক্সটের কালারটা আমরা কী করলাম, রেড করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটা রান করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু আছে, যেহেতু আমরা বডি সিলেক্টর ইউজ করেছিলাম, এবং টেক্সটের কালার কিন্তু আমাদের রেড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা সেভ করে আশা করি আমরা কিভাবে আপনারা এখন পারবেন যে কিভাবে আপনার একটা অ্যাপসের মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে ওয়েব ডিজাইন, আমি যে অনলাইন ওয়েব ডিজাইন টিউটোরিয়ালগুলো দিয়ে আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন। সরাসরি ভিডিওগুলো দেখে আপনি আপনার মোবাইল থেকে এগুলো আপনি অ্যাপ্লাই করে আউটপুট দেখতে পাবেন। এবার খেয়াল করেন আমরা এই ফাইলগুলো পাওয়ার জন্য আমরা যেটা করব, আমরা আবার আমাদের হচ্ছে মাই ফাইলস যেখানে আছে ওখানে আমরা চলে যেতে পারি, আমাদের ফাইল ম্যানেজারে আপনাদের। তারপর হচ্ছে আমি ইন্টারনাল স্টোরেজে গেলাম। তো এখানে আপনাদের বিভিন্নভাবে শো করতে পারে, আপনারা যে মোবাইলে অবশ্যই অনেক এক্সপার্ট আপনারা জেনে থাকবেন। যদি কারো এখানে সরাসরি এটা শো না করে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে অ্যাসেনশিয়ালস থাকতে পারে, ঠিক আছে, বা অলস থাকতে পারে, আপনি এইভাবে জাস্ট মেনু চেঞ্জ করে আপনি দেখতে পারেন। তো এক্ষেত্রে HTML যে ফোল্ডারটা আমরা প্রথমে তৈরি করে নিয়েছিলাম, যার কারণে আমাদের এটা খুঁজে পেতে সুবিধা হবে। এখন যদি আমরা এই ফোল্ডারের ভিতরে অ্যাক্সেস করি আপনারা দেখতে পাচ্ছেন basic.html। এখন যদি আমরা এখান থেকে ফাইলটা রান করতে চাই সেক্ষেত্রে কী করব, খুবই সহজ, এই ফাইলে টাচ করবেন, টাচ করলে ফাইলটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর ওপেন উইথে যাওয়ার পর তারপর হচ্ছে আমরা কম্পিউটারে যেভাবে করি এখান থেকে যে কোনো ব্রাউজারে গেলে হবে। আমি ধরেন গুগল ক্রোম দিলাম, তো গুগল ক্রোমে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু অ্যান্ড
টেক্সট কালার, এই ধরনের টেক্সট কালার রাইট দেখাচ্ছে। অর্থাৎ আমরা দুভাবে আমরা কাজ করতে পারলাম। আশা করছি যে এই ছোট্ট ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। তারপর যদি আপনাদের কারো কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যে কমেন্টে আপনাকে সমাধান দেওয়ার জন্য। তারপরও যদি না হয় আমি আপনার সমস্যা নিয়ে পরবর্তীতে কোনো একটি ভিডিও বানাবো। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা এই ধরনের ভিডিও যদি আরও বেশি করে দেখতে চান বা যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো ধন্যবাদ। আজ এই পর্যন্তই। পরবর্তীতে কোনো একটা পর্বে দেখা হবে। আল্লাহ হাফিজ।